ভিডিও এডিটিং ম্যাটেরিয়ালস এমন একটি অস্ত্র যা তোমাদের নর্মাল ভিডিওকেও জান দিয়ে দিতে পারে। তুমি যদি ইউটিউবে একটা ভিডিও আপলোড করো আর সেই ভিডিওতে সাউন্ড ঠিকঠাক নেই বা ফুটেজ একগে অথবা ট্রানজিশনগুলো বোরিং, তাহলে মানুষ ওই ভিডিও 30 সেকেন্ডও দেখবে না। তাই আজকে আমি বলবো এমন কিছু গোপন এডিটিং ম্যাটেরিয়ালসের কথা যেগুলো ইউজ করে বড় বড় ইউটিউবাররা এমন ভিডিও বানায় যেটা দেখলেই চোখ আটকে যায়। তুমি যদি চাও তোমার ভিডিও হোক ভাইরাল, প্রফেশনাল এবং একদম নেক্সট লেভেলের, তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবে না। এই ভিডিওতে আমি তোমাদের এডিটিং সম্পর্কিত প্রতিটি সোর্স সম্পর্কে বলবো যা তোমার এডিটিংকে 10 গুণ ভালো করে তুলবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে তোমারই লস। তো প্রথমে আমি বলবো ভিডিও ক্লিপ সম্পর্কে, তারপর পিএনজি, আইকন, সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড ওভারলে, ট্রানজিশন, সব কিছুর সোর্স কোথায় পাবে সব কিছুই বলবো। আর এখন আমি এমন কিছু বলতে যাচ্ছি যা শুনে তুমি অবাক হয়ে যাবে, কারণ এতদিন যেটা শুনে এসেছো আমি বলছি তার পুরো উল্টোটা। ধরো তুমি একটা ভিডিও বানাচ্ছো আর সেই ভিডিওর জন্য তোমার দরকার কিছু স্পেশাল ভিডিও ফুটেজ। অনেক ওয়েবসাইট ঘেটে দেখলে কিন্তু তোমার পছন্দ মতো ক্লিপ কিছুতেই পাচ্ছ না। এখন আমি যা বলবো শুনে ভাববে এ কি বলছো আপু। হ্যাঁ, তুমি চাইলেই সিনেমার ক্লিপ, ওয়েব সিরিজের ক্লিপ, এমনকি অন্য চ্যানেলের ভিডিওর কিছু অংশ ব্যবহার করতে পারো, সেটাও চ্যানেলের মালিকের অনুমতি ছাড়াই। ভুল শুনছো না, আমি যা বলছি তা সত্য। আমি জানি অনেকে ভাববে আপু এটা তো বেআইনি, কপিরাইট আসবে না তো? তাই আমি বলছি যদি ফেয়ার ইউজ পলিসি ঠিকভাবে মানো তাহলে সাধারণত কপিরাইট আসে না। ফেয়ার ইউজের নিয়ম বলছে যদি কোনো ভিডিওর মূল বিষয় বোঝানোর জন্য বা ব্যাখ্যার জন্য তুমি কোনো ক্লিপ, ছবি বা ভিডিওর অংশ ব্যবহার করো তবে সেটা ছোট পরিসরে করলে কপিরাইট আসবে না। আমি ঠিক বলতে পারছি না সময়টা ঠিক কত সেকেন্ড, তবে আমার ধারণা 15 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করা যায়। তবে আমি নিজে পরামর্শ দিই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ক্লিপ ব্যবহার করাই সবথেকে উত্তম, তাহলে সাধারণত কপিরাইট আসে না। তবে একটা কথা মাথায় রেখো, ইন্ডিভিজুয়াল ক্রিয়েটরদের ভিডিওর ক্লিপ ব্যবহার করা এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে আমাদের দেশে অনেক ক্রিয়েটর রয়েছেন যারা তাদের ভিডিওর এক টুকরো অংশ ব্যবহার করলেও সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেন। হ্যাঁ ভাই, এটা ঠিক, তোমার সম্পত্তি, তোমার ভিডিও, তোমারই অধিকার। তবে আমি বলবো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দয়া করে অমানবিক হয়েও না। যদি পারো সবার পাশে দাঁড়াও, সে ছোট ক্রিয়েটর হোক বা বড়, কারো জন্য সমস্যা হয় না, বরং সাহায্য করো। আমি কখনোই কাউকে কপিরাইট দেই না। আমি আমার ভিডিওতে ওয়াটারমার্কও দেই না, যাতে তোমরা চাইলে আমার ভিডিওর যে কোনো অংশ ব্যবহার করতে পারো। এখন পর্যন্ত যারা আমাকে বলেছে আপু আমি কি আপনার ভিডিও ব্যবহার করতে পারি, আমি অনুমতি দিয়েছি। তবে এক শর্তে, ছোট ছোট ক্লিপ ব্যবহার করো, পুরো ভিডিও তুলে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করো না, তাহলে আমি কেন, ইউটিউবই তোমাকে কপিরাইট দেবে। এবার আসি ইউটিউবের ক্লিপের জন্য কিছু ওয়েবসাইটের কথায়। এই ওয়েবসাইটগুলোতে এমন অনেক ক্লিপ আছে যা অন্য সাধারণ সাইট থেকে অনেক ভালো, একবার ঘুরে দেখে নাও। তবে তোমার ভিডিওর প্রতিটি পরিস্থিতির জন্য এখানে ক্লিপ আছে, সেটাও সংখ্যায় অনেক। এখন আসি বাকি এডিটিং ম্যাটেরিয়াল নিয়ে, যেমন পিএনজি, আইকন, ইমোজি, ওভারলে, ট্রানজিশন, ভিডিও ক্লিপস, ইউনিক সাউন্ড ইফেক্টস এবং নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, আমি নিজেও আমার ভিডিওতেও এগুলোই ব্যবহার করি এবং অন্য বড় বড় ক্রিয়েটাররাও এসবই ব্যবহার করেন। আর আমি এগুলো সব একটা জায়গায় আপলোড করে রাখি আমার নিজের ড্রাইভে। হ্যাঁ ভাইয়েরা, এই ড্রাইভে পাবেন সব প্রিমিয়াম এডিটিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে সেই মারাত্মক ট্রানজিশন, আইকন, পিএনজি ফাইল যেগুলো বড় বড় ইউটিউবাররা ব্যবহার করেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে তুমি সব কিছুই একসাথে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগে, যখন তোমাদের আমি সত্যি মন থেকে সাহায্য করি কিন্তু তোমাদের একটা লাইক দিতেও কষ্ট হয়। তবে তোমরা দাও বা না দাও, আমি যতটুকু পারি তোমাদের সাহায্য করব ইনশাল্লাহ। তবে হ্যাঁ, যদি কোনো প্রশ্ন অথবা কোনো সাহায্য লাগে তবে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা এতদিন যারা আমার সাথে আছো তারা সবাই জানো যে আমি সবার কমেন্টের উত্তর দিই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।